ওরে ও ওরে বাবা, আমার মিষ্টির হাড়ি কোথায় গেল? এ তো খুব সাংঘাতিক ব্যাপার। এ তো দেখছি ওই ভূতের কাছে। ওরে বাবারে, জান নিয়ে তাড়াতাড়ি পালাই, আর না হয় এই ভূতটা হয়তো আমাকেও মেরে ফেলবে। কি গো, তোমার না রাতে মিষ্টি আনার কথা ছিল? তুমি আমার সাথে মিথ্যে কথা কেন বললে? কই তোমার মিষ্টি কোথায়? আরে শোনো গিন্নি, মিষ্টি আমার জানটাই আরেকটা হলে চলে গিয়েছিল। ওই সামনের বনে একটা ভয়ঙ্কর ভূত থাকে। এতদিন তো ওকে কখনো আমি দেখিনি। আজকে সে আমার সামনে পড়েছিল, আরেকটু হলে আমাকেই সে মেরে ফেলতো। সে আমার মিষ্টি নিয়ে গিয়েছে, আমি কোনো রকম জান নিয়ে পালিয়েছি। গিন্নি, আর ওই পথ দিয়ে যাওয়া যাবে না। আর আমাদের গ্রামটা তো এখন অনিরাপদ হয়ে গেল। বলছো কি তুমি? এটা খুবই ভয়ঙ্কর ব্যাপার। এভাবে তো আর চলতে দেওয়া যায় না। তাহলে গ্রামের সব মানুষ তো আস্তে আস্তে ওখান থেকে ভয় পেয়ে মারা যাবে। আর ওই পথ দিয়ে আমরা না গেলে কি হবে? কেউ না কেউ তো নিশ্চয়ই যাবে। আমাদের উচিত এই গ্রামটাকে নিরাপদ রাখা। চলো আমরা একটা বুদ্ধি করি। কি বুদ্ধি করব? আমার মাথায় তো একদমই কাজ করছে না। আমার শুধু মনে হচ্ছে সেই ভূতটা আমার সামনে এসে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। চলো আমরা ওই তান্ত্রিক বাবার কাছে যাই। সে নিশ্চয়ই একটা সমাধান দিতে পারবে। চলো আমরা সেইখানে যাই। হ্যাঁ হ্যাঁ গিন্নি, তুমি একদম ঠিক কথাই বলেছো। চলো তাই করি। ওম ব্রিং খিং হা হা হা। কিরে কিরে বৎস, তোরা আমার কাছে কেন এসেছিস? আমি তোদের কি উপকার করতে পারি বল? বাবা, খুব বড় বিপদে পড়ে আপনার কাছে এলাম। আমাদের এই পিছের বনে ভয়ঙ্কর এক ভূত থাকে। সে গতকালকে আমার মিষ্টি নিয়ে খেয়ে ফেলেছে। আরেকটু হলে আমাকেই মেরে ফেলতো। এখন আমাদের পুরো গ্রাম অনিরাপদ হয়ে গিয়েছে। আপনি এক্ষুনি চলুন বাবা, আমাদেরকে এর হাত থেকে বাঁচান বাবা। তোদের কথা আমি বুঝতে পেরেছি। তোরা কোনো ভয় পাস না, তোদের কোনো চিন্তা নেই। আমি তো আছি। আমি থাকতে তোদের কোনো ভয় নেই। চল তাহলে সেইখানে আমাকে নিয়ে চল। চলুন বাবা, আপনার কথা শুনে আমরা অনেকটাই সাহস পেলাম। আপনার কথা শুনে আমাদের মনটা একেবারে জুড়িয়ে গেল। চলুন তাহলে। তান্ত্রিক বাবা, এই দেখুন সেই ভূত, এই আমার মিষ্টি খেয়ে ফেলেছে। এই মটগাছের ভূত, তুই এখানে কি করে এলি? তোকে তো আমি একবার এলাকা ছাড়া করেছিলাম, আবার কি করে এখানে এলি? তোর আজকে আর কোনো নিস্তার নেই। তোকে আমি এক্ষুনি মেরে ফেলবো। ওরে আরে, ওরে ভাই পুড়ে গেলাম রে, ছেড়ে দে বলছি, ছেড়ে দে। তোকে আর বাঁচিয়ে রাখা ঠিক হবে না। তুই তাহলে পুরো গ্রাম অশান্তি করে রাখবি। তোকে তো আমি একবার সুযোগ দিয়েছিলাম, তুই আমার কথা রাখিসনি। এখন তুই মর। এডাস পেডাস সরষের ঘর, মরে বিজন ঠাস ঠাস ঠাস। তোমাদের গ্রাম এখন নিরাপদ। তোমরা নিশ্চিন্তে বসবাস করবে। তোমাদের আর কোনো ভয় নেই। আপনাকে অনেক ধন্যবাদ তান্ত্রিক মশাই। আপনি না থাকলে কি যে হতো তার ঠিক নেই।